তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নমস্কার, আমি ভূমি সুরজিৎ, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। আমি আছি সাথে, আপনারা সঙ্গে থাকবেন। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। আজ নির্বাচনের প্রথম দিন বাংলার 3 আসনে হয়ে গেল নির্বাচন। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে বিকেল 5টা পর্যন্ত 3 আসনের গড় ভোটদানের হার 77.57%। কোচবিহারে ভোট পড়েছে 77.73%, আলিপুরদুয়ারে ভোট পড়েছে 75.54% এবং জলপাইগুড়িতে ভোট পড়েছে 79.33%। 3 লোকসভা কেন্দ্র থেকে ভোট পড়বে অভিযোগও জমা পড়েছে। ভোট শুরুর আগে কোচবিহার শহরে উত্তেজনা। 18 নম্বর ওয়ার্ডের তোরসারচর এলাকায় সিপিএম সমর্থককে ভয় দেখানো, বাড়ি ভাঙচুর ও মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। দেখেন এই যে এই সবাই যে এগুলা করছে, এই যে তিন দেখেন কি অবস্থা করছে, যে এগুলো এই যে রাত 2টার সময় আসছে, 2টার সময় সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরে এলাম বিরতির পর। আছে এবারে বিস্তারিত খবরে। ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক 301 নম্বর বুথে যখন প্রবেশ করতে যান, তখন পুলিশ এবং তৃণমূল কর্মীরা তাকে বাধা দেন বলে অভিযোগ। তবে পুলিশের তরফে জানানো হয়, কোনো প্রার্থী বুথের 200 মিটারের মধ্যে ঢুকতে পারবেন না। তারপরেই শিখা চট্টোপাধ্যায় বুথের সামনে অবস্থানে বসে পড়লে পুলিশ তাকে আটক করতে যায়। সেই নিয়েই ধস্তাধস্তি বাঁধে। এরপর পুলিশ তাকে আটক করেন। ঘটনায় পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করল কমিশন। হাতে ভোটার কার্ড নিয়ে ভোট দিতে গিয়ে জানতে পারলেন তিনি মৃত। অদ্ভুত ঘটনাটি ঘটল শিলিগুড়ির 34 নম্বর ওয়ার্ডের বাল্মীকি বিদ্যাপীঠ স্কুলে। দাদা দিচ্ছে, ছেলে দিয়ে গেছে, আমি দিতে গেছি, বলে তুমি মৃত্যু। জানি না, আমি গেলবারও ভোট দিয়েছি, প্রত্যেকটা ভোটই আমি দিছি। এটা আমি দেখলাম ওনার ভোটার কার্ডটা, এই যে ভোটার কার্ডটা আছে, ব্যক্তিও আছেন, অথচ অবাক লাগে কেন এটা মৃত বেরোলো। হ্যাঁ, এটা প্রশাসনকে তো আরও সচেতন হতে হবে। এইভাবে যদি জীবিত ব্যক্তিকে মৃত করে দেওয়া হয়, এর উদ্দেশ্য এবং একটা চক্রান্ত আমরা যে ভাবছি, এর মধ্যে কোনো চক্রান্ত আছে কি। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। উলুবেড়িয়া লোকসভার চন্দ্রপুর অঞ্চলের বাসিন্দারা আজ বিক্ষোভ দেখালো। 67টি পরিবার দীর্ঘ 3 বছর বাড়ি ছাড়া আছেন, বাড়ি ফিরতে চায় এবং ভোট দানে অংশগ্রহণ করতে চায়, এমনই দাবি তুলে তারা আজ নির্বাচন কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখান। তাদের মূল বিক্ষোভ নির্মল মাঝি এবং উলুবেড়িয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী সাজদা আহমেদের বিরুদ্ধে। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ। এক ব্যবসায়ীর কাছ থেকে তোলার টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। স্থানীয় এক গ্যাস ডিলারের থেকে 10 লক্ষ টাকা চেয়েছেন ভাঙড় থানার এক অফিসার। এমনই অভিযোগ
তুলে সেই অফিসারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ভাঙড় থানা এলাকার শাক শহর অঞ্চলে এই নিয়ে উত্তেজনা ছড়ালো। ঘটনাস্থল ছেড়ে কার্যত পালিয়ে যেতে বাধ্য হন পুলিশ অফিসার ও তার সঙ্গে থাকা অন্যান্য কর্মীরা। ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষ বললেন, একটা অভিযোগ আমরা পেয়েছি, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। বাংলায় অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রার্থনায় কালীঘাট মন্দিরে ভোটের আগে পুজো দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি শুনবো। Election Commission is expected to deal with this effectively. I am confident that the Election Commission is prepared for that. Yes, sir. Sir, what are your next? Where will you go next today, sir? Is there any program? I am going to Ravindra Bharati now. Then I will go to the Nanaji Subhash Chandra Bose, and also the rest of it is being chopped out. Okay. বেঙ্গল কেমিক্যাল গেটের সামনে পথ দুর্ঘটনা। দ্রুত গতিতে গিয়ে রাস্তার পাশে গার্ডরেল ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি বাচ্চা সহ মোট 3 জনকে ধাক্কা মারে চালক মদ্যপ অবস্থায় ছিল। ঘটনার পর চালক পলাতক হয়ে যায়। ঘটনাস্থলে ফুলবাগান থানার পুলিশ পৌঁছায়। সময় এখন ছোট্ট একটি বিরতির, ফিরে আসছি বিরতির পর। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে আবহাওয়ার খবরে। কলকাতায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তা আরও বাড়তে পারে আগামীকাল। কলকাতা ও সংলগ্ন এলাকায় রবিবারের মধ্যে 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হতে পারে। শনিবার ও রবিবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায়। দক্ষিণবঙ্গের সব জেলায় তাপপ্রবাহ চলবে সোমবার পর্যন্ত, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা। শুভরাত্রি। নিজেকে নিজে খোঁচানো ছিল, কি চাই শরীরের উত্তাপ, সেন্সর বোর্ড কাঁচি করে দিল, যৌনতা ধুয়ে মুছে সাফ। নমস্কার, আমি রূপম, আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, খবর মানেই আমরা।